সকালবেলা দেখেছো কত পাখিদের আওয়াজ, ঝাঁকে ঝাঁকে পাখিগুলো উড়ে যায়। আমি তো বলে ওরা মর্নিং শিফট ডিউটিতে যায়। ওই দেখো উঠছে, ভীষণ সুন্দর লাগে আওয়াজটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সূর্যটা দেখো লাল টকটকে, সকালটা কি শান্ত, আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। এরপরে শুরু হবে, যত বেলা বাড়বে গরম। আমি দুটো টিফিন বানালাম, তারপরে একটু ছাদে এলাম। সকালবেলাটা বেশ আমি 2 মিনিটের জন্য হলে একটু ছাদে আসি, দরজাটা খুলে দিই অ্যাকচুয়ালি, তার জন্য ভীষণ গরম থাকে। আজকে দুষ্টুকে পোহা বানিয়ে দিলাম। আমি অন্যান্য সময় পোহা বানিয়ে দিতে চাই, ও নিয়ে যায় না, খেতে চায় না। টিফিন বক্সে দেখি মাঝে মাঝে বন্ধুদের সাথে খেয়ে আসে। আর দেখো এই একটা দিয়েছি জিনিস নতুন, বুঝতে পারছো কি? ওটা হচ্ছে বিটরুট চিপস। একটা দাদা দিয়েছে, আর একটু ড্রাই ফ্রুটস দিয়েছি, দুটো বারবান দিয়েছি, আর এই বার্ডসগুলো পছন্দ করে, অল্প ছিল দিয়ে দিয়েছি। আর গ্রেপস দিয়েছি, গ্রেপস 4টে, বেশি হলো না, একটু বড়ো বড়ো সাইজের। তো পোহাটা আমি বললাম তুমি খাবে, তোমার টিফিন বক্সে দেখিয়েছি অন্যের। এই দেখো বিটরুট চিপসটা। আর একটা সিমের কি বিচি ফ্রাইড দিয়েছে, ওটা আমি এখনও খুলিনি। এটাও খুললাম প্রথম, ওকে চিৎকার করছিলাম আর দাও 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 করে। তো আজকে টিফিন ওকে দিয়েই দিলাম। ভালো মেডিকেটেড, বাচ্চাদের জন্য ভালো। দেখো বিটরুট সল্টেড, একটু শক্ত। আমি একটা ছোট্ট একটু মুখে দিয়ে দেখলাম, একটুখানি শক্ত, কিন্তু টেস্ট ভালো। বাইরে পুরো মেঘলা মেঘলা। এগুলো নিয়ে এসছে নিশা, দুটো ওইজনে খেলছে। সুন্দর হাওয়া দিচ্ছে। মিষ্টি দেখো কতগুলো লেজটা ছাড়িয়ে দিয়েছে, লেজের পালক, যেটা সব থেকে বড়। এটা এটা আমি রেখে দেবো, আমি ধুয়ে নিয়েছি। ওর অনেক পালক আমি রেখে দিয়েছি। এখানে আছে মহিলা, সব দিকে লেজের পালকটা ছিল বড়। কী করে ছাড়িয়েছে কে জানি। আমি খাঁচাটা যখন ওর ধুতে নিয়ে গেলাম তখন দেখলাম ছাড়িয়ে রেখে দিয়েছে। আমার মিষ্টি সোনার চেয়ারে বসু 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 করছে, দিদিরা খেলু খেলু করছে। তোমার লেজটা, লেজের পালকটা, আর তোমার লেজের বড় পালকটা এখানে ছাড়ো ছাড়ো হয়ে গেছে। কি করে ছাড়ো ছাড়ো যে তুই করলি? এই দেখ, পালকটা ছিল কি সুন্দর। একটাও পালক রাখিস না বম্মাসি। বসে থাকো, আমি এখন নেবো না। দিদিরা খেলছে, তুমি এখানে থাকো, আমার কাজ আছে, আমি যাই। আজ অনেক দেরি হয়ে গেছে। বসে থাকো। শোনো, নতুন স্টাইলে বসু বসু করে বলো বলো। হ্যাঁ, আমার মিষ্টু নতুনভাবে বসু বসু করে। আমার মিষ্টু চেয়ারে আজ বসেছে আমার সোনাটা। তুই কী বানাচ্ছিস রে? এটা ঘরের দরজা? মানে ঘর ফর কিছু নাই? গেট। আই যা, কি হলো? কি হলো? কোন দিকে যাবে এবার? কি হয়েছে? আমার মিষ্টু পড়ে গেছে, আবার বসু বসু করিয়ে দেবো। ভেরি গুড। না, তোমার ফেয়ারিটাও পড়ে গেছে। ওলে বাবা লে, ফেয়ারি, ওই ফেয়ারি আবার পড়ে গেল আমার সোনা মোনাটা। ভিতর ডিম একটা আমার সোনা। থাক, ঠিক আছে, থাকো। মিষ্টু আবার সাইডে বসেছিস, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, দেখলি? বললাম না, তোল ওকে, তোল। দুষ্টু না হেসে ওকে তোল, বোনকে তোল, হাসার দরকার নেই। তোলো ওকে, বসিয়ে দাও, বসিয়ে দাও। থাক। বাবা, কত সামনে একটা কাঞ্চন ফুল, ওইদিকেও একটা আছে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল। এই যে একটা, আর একটা আছে, পেরে নিয়ে দুজনকে দুটো দিয়ে দেবো। নাও, 2 ফুলকুমারির জন্য 2টো ফুল, দুজনে 2টো নিয়ে নাও। একটা নিশা দিয়ে রেখে দাও, একটা তুমি নাও। কেন কানে গুজলে কি হবে?
আজ কী কী রান্না করেছে একটু তোমাদেরকে দেখাই। অনেক দেরি হয়ে গেছিলো বলে আর তোমাদের সেই সময় আর কোনো তোমাদের সঙ্গে কথা বলিনি। সেই সকালে একবারে সেই দুষ্টু টিফিন করেছি, তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে। এটাতে হচ্ছে ডিমের ঝোল। মিস্টার ঘোষ আর দুষ্টু ডিম সেদ্ধ খাবে। টমেটো দিয়েছি, তাতে দেখো কী সুন্দর রঙ। কোনো লঙ্কা গুঁড়ো নেই, কোনো শুকনো লঙ্কা নেই। এটা হচ্ছে ভেন্ডি কুমড়ো ঝাল, মানে সর্ষে দিয়ে। এটা অল্প একটু মসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। এখানে টিফিনের জন্য আলু পেঁয়াজ ভাজা করেছিলাম, তো সেই একটুখানি রেখে দিয়েছি। বাবা খায়নি, বাবা খায়, দুষ্টু খেতে যায় না। আর এটা হচ্ছে ঝিঙে ছেঁচকি কালো জিরে পেঁয়াজ দিয়ে। আর এখানে হচ্ছে ওদের বাপ বেটির ডিম সেদ্ধ, মানে মিস্টার ঘোষের আর দুষ্টু দুজনেই ডিম সেদ্ধ খাবে। আর ভাতের মধ্যে আলু দিয়েছি, দুষ্টু আলু সেদ্ধ পছন্দ করে। স্নান করে বেরিয়েছে আর ওর ফোনটা বেজেছে। এত দেরি হয়েছে না, আজ কী বলবো, ধোয়ারও ছিল 2 বালতি, পুরো এত ধোয়াধুয়ি থাকে আমার। আই কার্ড ভেঙে নিয়ে এসছে আজকে, এক একদিন এক এক কাণ্ড করে বেড়াচ্ছে। একদিন ব্যাগ ছিঁড়ে এলো, ব্যাগ পাল্টালাম, এই আগের ব্যাগটা দিলাম। একদিন তো ব্যাগ ছিঁড়ে এলো, আর এই আজকে আই কার্ড ভেঙে নিয়ে এসছে। একদিন এক একটা কাণ্ড ঘটায়, কী বলবো। ম্যাম বলেছে স্টিচ করে দিতে, একটু রাখি যত্ন করে, নইলে আবার দেবে। এই যে ব্যাগটাকে পুরো, এই দেখো এই পিছনের চেনটা ও গেছিলো ডান্স প্র্যাকটিসে, কে কেটে দিয়েছে পুরো। আর এমনভাবে কেটেছে না, এই যে লাগাতেই পারলাম না আমি। অনেক সময় আমি লাগিয়ে দিই, কিন্তু লাগাতে পারলাম না, এমনভাবে কেটেছে। তো আমি বললাম তুমি ম্যামকে বলো নি? বলছি ম্যামকে বলেছি। ম্যাম বললো ও আমি দেখিনি। ছোটো বাচ্চা, কাকে কি বলবো, তাই না? বলা যায় না, আমি কিছু বললাম না। তুমি বলছো মা ব্যাগটা নিয়ে যাচ্ছি, যদি এটা বললাম এটা কিছু করলে তুমি বলবে, ম্যামকে আগেই বলে যাবে। টিফিন বক্স, আচ্ছা খেয়ে এসছেন টিফিন বক্স। দুষ্টুর যে অ্যানুয়াল ফাংশন হবে, যেখানে ও হলিস্টিক অ্যাচিভারের অ্যাওয়ার্ড পাবে, তো তার জন্য ওর একটা ড্রেস ম্যাম অর্ডার দিয়েছিলেন, সরি ম্যাম ক্যাটালগ পাঠিয়েছিলেন, বলেছিলেন আমাদেরকে অনলাইন নিয়ে নিতে, লিঙ্ক দিয়েছিলেন। তো এই যে নিয়েছি, এসেছে ড্রেসটা 2 দিন হলো, 2-3 দিন হয়ে গেল, কিন্তু আমার এখনও দেখা হয়নি। তো আমি দেখি খোলা হয়ে গেছে জিনিসটা, মানে ওরা তো চেক করে দেয়, তো আমি এখনও খুলে দেখিনি। চলো তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। আর একটা জুতোও বলে দিয়েছিলেন, জুতি যেগুলো হয়, যেগুলো পাঞ্জাবিরা পরে নাগরাই টাইপের, তো ওটা অনলাইন বলেছিলেন, ওটা ওর পায়ে পাইনি, খুবই ছোটো পা, তো পাওয়া যায়নি। আমাদের এখানে ওই মানে ওই প্যাটার্নের কিছু পেলাম না। তো ম্যাম বললেন যে একটু গ্লসি হবে আর ওই ড্রেসের সাথে ম্যাচ করবে, সেই ধরনের কিছু নিয়ে নিন। তো আমি নিয়েছি এক জোড়া, তোমাদেরকে দেখাবো। চলো আগে ড্রেসটা দেখি, আমিও দেখি, তোমাদেরকে দেখি। ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই ড্রেসটা, না নিয়ে অন্য কোনো ড্রেস হলেই হতো। ড্রেসটা অনেক দাম, খুব গায়ে লাগছে, এটা খোলাই হয়নি। আমার মিষ্টি সোনা নিচে কাই 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 করছিল, নিয়ে চলে এলাম। মাসি এটা দাম নিয়েছে 760 ছিল, একটু একটু শিপিং নিয়ে মনে হয় নিয়েছে 771, একটা কী চার্জ নিয়েছে জানি না। এটা দেওয়ার কোনো মানে ছিল না, কি সুন্দর পাতিয়াটা চেক ছিল, সেগুলো না দিয়ে এগুলোকে দিয়েছি। এত দামি ড্রেস, আর আবার ওদের স্কুলের ডান্স ক্লাসের ম্যামেরও প্রোগ্রাম হবে, তখনও ড্রেস কিনতে হবে। এত পারা যায় বলো? নাচের এইগুলো তো সমস্যা, নাচে ড্রেস কেন। এই পয়লা বৈশাখের রবীন্দ্র জয়ন্তীতে ওই কেরালা কটন শাড়িটা নিলাম, দেখলে তখনও স্কুলের ইয়েতে ছিল। কী করবো, বলেছে এখন নিতে হবে। কী করছো? এই দিকে থাকো, আমার কাছে থাকো। কোথায় যাচ্ছ? আমার কাছে থাকো, কেন আমার কাছে থাকো। না তুমি এটা নিয়ে খেলে করো, করো, চলে যাচ্ছি। হাইলো ড্রেসগুলো, সামনেটা ছোটো, পিছনটা বড়ো। আর এটার অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে, মেন হচ্ছে গলাতে। এই দেখো গলাটা একটু গর্জিয়াস, হাতা টাতাগুলোতে কিছু নেই, হাতাতে একটুখানি আছে, আর গলাটা হচ্ছে মেন কাজটাই দেখো। কিন্তু এটা পিছনে আবার কিছু নেই, পিছনটা প্লেন। আর বডিতে যে ছোট্ট ছোট্ট গোল্ডেন এগুলো আছে, এটার এই প্রিন্টটা,
প্যান্ট হচ্ছে এই যে। বাবা, প্যান্টটা কি বিশাল! আমার হয়ে যাবে মনে হচ্ছে, আমার হয়ে যাবে। 3/4 প্যান্টগুলো এত বড় প্যান্টটা। দু একজন নিয়েছে তো, মানে যারা নিয়েছে তারা বলছিল যে দেখবে প্যান্টটা কি লম্বা। এই দেখো, এত লম্বা প্যান্ট ওর হয়, কী বলবো। অল্টার করতে হবে, কিছু করার নেই, অনেকখানি অল্টার করতে হবে, এত বড় রাখা যাবে। গোল্ডেন কালারটা খুব সুন্দর। এই গোল্ডেন কালারই একটা ধুতি প্যান্টের ছিল, খুব সুন্দর, ওটাও দিতে পারতেন ম্যাম, বেশি ভালো লাগবে। ওদের এই প্যান্টগুলো আমার বাচ্চাদের এরকম প্লাজো প্যান্ট ভালো লাগে না, ধুতি প্যান্ট টাইপের হবে, বেশ সুন্দর। যাই হোক, কিছু করার নেই, দিয়েছেন যখন যেটা বলবে সেটাই নিতে হবে। ও জুতোগুলো দেখো লেগে গেছে, এই যে জুতোগুলো, এই দেখো বেশ সুন্দর না ম্যাম? এটাকে দেখে ভাবছিলেন ম্যাট, বলছে ম্যাট তো এটা আমরা, না ম্যাম ম্যাট না, এটা গ্লসি। বলছে ঠিক আছে তাহলে নিয়ে নিন। পিঙ্ক কালারে দিয়েছিলেন জুতিটা, কিন্তু পিঙ্ক কালারও পেলাম, ওর পা এত ছোটো কী বলবো। তা আমি এটা এক সাইজ বড়ো নিয়েছি। ঘরে একদিনকে আমি এই ড্রেসটা পরি আর এই শ্যুটা পরি, একদিনকে ওটা আমি ডান্সটা প্র্যাকটিস করাবো। বেশ ভালো হয়েছে না? আমার খুব পছন্দ হয়েছে শ্যুটা। এটা নিয়েছে তোমার, শ্যুটা নিয়েছে 130, আর ড্রেসটা নিয়েছে 771। আর এরপরে ইয়েলো কালারের ক্লিপ বলেছে, যে ক্লিপ ও চুলে স্কুলে পড়ে যায় হোয়াইট, সেটার বলেছে 4টে নিতে। গলাতে স্নেক চেন বলেছে নিতে, ওইগুলো এখনও যাবো আরেকদিন মার্কেটে। আর হাতে অক্সিডাইজের 2টো চুড়ি দিয়েছে ডিজাইনের, সেগুলো দেখতে হবে, কিন্তু হাতের মাপে সেই ডিজাইন পাবো কিনা জানি না, একই ডিজাইন। কানে বলেছে ইয়েলো কালারের ঝুমকো, কিন্তু ও তো সোনার চেন রিং পরে আছে, তো সোনার রিংটা আমি খুলবো না। আমি একটু ইয়েলো কালারের অল্টারনেট কিছু, যেটাতে ডাবল টেপ দিয়ে পরাতে পারবো, সেই ধরনের কিছু দেখবো। এইটুকু বাচ্চাকে এখন থেকে ইমিটেশন তো আমি দিতে পারবো না। দেখা যাক কেমন লাগলো তোমাদের জুতোটা। আমার তো জুতোটা খুব পছন্দ, ড্রেসটা খুব গায়ে লাগছিলো বলো। একটা প্রোগ্রাম তো নয়, এই রবীন্দ্র জয়ন্তীতে ওই শাড়িটা কিনলাম, ওখানেও গেল কিছু টাকা। আবার এটার পিছনে এই টাকা, জুতোগুলো এত নিল, এখনও ওই অ্যাক্সেসরিজগুলো বাকি আছে, এরপরে না জানি আবার কী নেবে। গানে কোনো ঝামেলা নেই, ড্রেস নাচে খুব ঝামেলা, সত্যি মানে খুব খরচা, ঝামেলা না খরচা। যাই হোক, প্রোগ্রাম যখন হবে তোমাদেরকে তো দেখাবো, কিন্তু সেই একই ব্যাপার, গান কপিরাইটের জন্য গান দিতে পারবো না। গান তো তোমাদেরকে আমি বাড়িতেই শুনিয়ে দিই মাঝে মাঝে, ও কী নাচটা করবে। যাই হোক চলো, এগুলো এখন রাখি। দুষ্টুকে একটু দেখি প্যান্টটা কতটা ডাকতে হবে, একবার দেখি। ওটা সোজা থাকো, স্ট্রেট। যদি এখানেও পড়াই, এইখানে মানে আমার এতটা আমাকে বাদ দিতে হবে, এতটা এখান থেকে পড়ালে মোটামুটি প্যান্টে কাজ হয়ে যাবে। জামা ছাড়ো ছাড়ো ছাড়ো, জামাটা দেখে একটু ঘুরে দেখি, এখানে ঘুরে কান হাত দাও, কান দিতে হবে। রোজ নাইটি, জামাটা তো তাও ঠিক আছে, প্যান্টটা বড় লম্বা। দেখিস না তুই, পেছন পিছন করে শাড়িটা চাক। তাও জামাটা ওর বড়। আমি মেজারমেন্ট দিয়েছিলাম 7 থেকে 8 বছর, ওটা আমার 7 হয়নি, 6 বছর 4 মাস চলছে। তুমি কোথায় যাবে? তুমি পড়বে দিদির জামা, তুমি পড়বে দিদির জামা, আমার সোনা পড়বে। এই দেখো গলার কাজটা, সরু যে জড়িগুলো হয় সেটা দিয়ে কাজটা বেশ সুন্দর, কিন্তু এই যে বডিতে এই কাজগুলো আছে, কিন্তু ওই যে একটু বড় হচ্ছে। একটু সামনে থেকে তোমাদেরকে দেখালাম, এই ডিজাইনটা বেশ সুন্দর, আমি এরকম ডিজাইনের পরেছি, হাই লো। তোমারই তো এটা, লেজের লম্বা পালকটা।